আসসালামু আলাইকুম। আজকে আমি আর সুব্রত যাচ্ছি বাটিয়াডাঙ্গা এলাকার দিকে। সেখানে এক বড় ভাই আমাদের ফোন করে দাওয়াত দিয়েছেন তালের রস খাবার। আমরা তার ফোন পেয়ে যাচ্ছি তার কাছে, নিজে গিয়ে তালের রস পেরে খাবো। তো চলুন আমাদের সাথে। তো বাটিয়াডাঙ্গা স্কুলে আমরা গিয়ে পৌঁছালাম। পৌঁছে একটু অপেক্ষা করতেই সে দাদা চলে আসলো। আসার পরে আমাদের নিয়ে গেল বাঁশবাগানের ভেতর দিয়ে তার একমাত্র তাল গাছের সামনে। একটা আবাদ জমির মাঝখানে একটি তাল গাছ, সেটি দাদার। তো দাদাই সেখানে তাল গাছের দেখাশোনা করেন। তো আমরা যাচ্ছি। দাদা প্রথমে আর কি এই টবগুলো দিয়ে তালের রস সংগ্রহ করে যেভাবে সেটা আর কি বেঁধে আসবে, এবং যেগুলো রাখা ছিল ওইগুলো পারবে আর কি। চলো বন্ধু, রস খাবে তালের রস। আমি আপনাদের দেখাবো এই যে রসের যে হাড়ি, মানে মাটির হাড়ি বা যে এখন যে প্লাস্টিকের হাড়ি বা কৌটা কৌটা, এটা কেটে এই যে হাড়ি বানানো, এটা বেয়ে বেয়ে গাছে উঠছে রস পাড়া হবে। তো দেখাবো যে কিভাবে আজকে গাছের রস পেরে খেতে হয়, টাটকা রস। দাদা তাল গাছে উঠে গেল, এমন ভাবে উঠছে যেন তার মুখস্থ তাল গাছ। আসলে সে উঠে উঠতে নামতে নামতে তার অভ্যাস হয়ে গেছে। তো আমার দেখেই তো ভয় লাগতেছিল। এরপর টবগুলো সে তাল গাছে বাঁধবে। সে তার তাল গাছ থেকে রস সংগ্রহ করার যে কৌশলটা সেটা অবলম্বন করছে। আসলে এটা খুবই রিস্কের। তাল গাছে উঠে তারপরে দেখেন যে মৌমাছিগুলো চারদিকে ঘিরে ধরে আছে, এটা খুবই রিস্কের। এভাবে আসলে তালের রস সংগ্রহ করা হয়। এদিকে আমার বন্ধু সুব্রতর যেন তর সহ্য হচ্ছিল না। ও উঠে চলে যাচ্ছিল তাল গাছেই। আমি বারবার নিষেধ করছিলাম যে তুমি ভারী মানুষ, তাল গাছে উঠো না। তো আমার কথা শুনছিল না, উঠে যাচ্ছিল। পরবর্তীতে দেখা গেল যে আর পারলো না, আস্তে আস্তে নেমে এসলো, চেষ্টাটাই ব্যথা গেল। এরপর আমরা ওয়েট করতেছি। দাদাকে নিচ থেকে খুব চেলাচেলি করলাম। দাদা চেলাচেলি শুনে তালের রস নামালো। তালের রস পেয়ে সুব্রত খুব খুশি। আসলে এইভাবে ডাইরেক্ট রস খাওয়া যায় না, এটা সেকতে হবে, অপরিষ্কার করতে হবে। আর রস সবসময় জ্বালিয়ে খেলেই ভালো হয়, কারণ এতে পোকামাকড় বাদর এসব বসে। তো আমি বলবো যে রস বাসায় গিয়ে পরিষ্কার করে খাওয়াই ভালো। এই যে আমাদের দাদা আমাকে তালের রস পেরে খাওয়াইলো। তো এখনো খাইনি, কিন্তু এটা বাসায় নিয়ে যাব, নিয়ে যেটা পরিষ্কার করে তারপরে খেতে হবে।